নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রবিবারের দুপুর, হাতে কিছুটা সময় আছে। কি ভাবছেন? কোথাও গিয়ে প্রিয়জনের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত কাটালে মন্দ হয় না, কিন্তু মাসের শেষ, পকেটে টান, চিন্তা কি? এক্সপ্লোর অফ টাইম আছে তো। আপনাদের আজকে এরকমই একটা জায়গার সন্ধান দেব, যেখানে অল্প খরচে প্রকৃতির মাঝে প্রিয়জনের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ 14th জুলাই। এক্সপ্লোর অফ টাইম আপনাদেরকে প্রমিস করেছিলাম যে নতুন নতুন জায়গার সন্ধান দেবে। সেই অনুযায়ী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু জনের জন্য চেনা, আবার কিছু জনের জন্য অচেনা একটা জায়গা। এটি হাওড়া জেলার অন্তর্ভুক্ত বাণীপুর বা রাজগঞ্জ, যেটা আন্দুল থেকে মিনিট 15 ডিস্টেন্সে একটা গঙ্গার ধার। খুব সুন্দর জায়গা। চেনা ছকের বাইরে গিয়ে সানডের যে বিকেল, আপনার মনের মানুষের সঙ্গে বন্ধুরা মিলে যে আড্ডা দেওয়ার একটা জমজমাটি রবিবারের সন্ধ্যা, সেটা আপনারা কিন্তু অনায়াসেই এখানে কাটিয়ে যেতে পারেন। বিকেলটা বা সন্ধ্যেটা খুব ভালোই কেটে যাবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক রাজগঞ্জের উদ্দেশ্যে। বন্ধুরা, এই বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমার শ্বশুরবাড়ি আন্দুলে। চলুন যাওয়া যাক। তো গুগল সময় দেখাচ্ছে এখান থেকে 12 মিনিট লাগবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়ল হনুমানের দল। দ্রুত তাদেরকে ক্যামেরাবন্দি করে ফেললাম। ঝোরহাটের কাছে চোখে পড়ল রাধাকৃষ্ণের এই মন্দিরটা। সত্যি এখানের মন্দিরের বিগ্রহ দেখলে চোখ জুড়িয়ে যায়। বন্ধুরা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হাওড়ার অতি পরিচিত সরস্বতী নদী। কালের নিয়মে এই নদীর দুই পাড়ে আবর্জনা জমতে জমতে নদী আজ খালে রূপান্তরিত হয়ে গেছে। তো এই বন্ধুরা, রেলগেট আন্ডারপাস দিয়ে আমরা ওই পারে চলে যাব। ট্রেন যাচ্ছে।
উপর দিয়ে মালগাড়ি যাচ্ছে, নিচ দিক দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই 3 মাথার কানেক্টারে চলে এসেছি। আমার বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই বাঁ দিকে বি গার্ডেন চলে যাওয়া যায়, আর এই পারে চলে যাচ্ছে সাঁকড়াই। এই যে এইদিকে ডান দিকের যে রাস্তাটা, ও রাস্তাটা ক্রস করে চলে যাবো ওই পারে, রাজগঞ্জের গঙ্গার ধার। কত কাঠ পড়ে আছে দেখুন। বন্ধুরা, চলে এসেছি রাজগঞ্জের গঙ্গার ঘাটে। একটা স্পিড বোট যাচ্ছে দেখুন, জোয়ারের টাইম। গঙ্গাটা কতটা এখানে চওড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমরা যে গঙ্গা দেখতে অভ্যস্ত, আমি যদি ওই পাশে মিলেনিয়াম পার্ক বা হাওড়া ব্রিজের ওই দিকটার কথা বলি, তো ওই দিকের তুলনায় এই দিককার যে গঙ্গা কতটা প্রশস্ত হয়ে গেছে। মনকে ভালো রাখার জন্য বেড়ানোর অবশ্যই প্রয়োজন আছে। তা সেটা আন্দামানের নীল জলরাশি হতে পারে বা রাজগঞ্জের গঙ্গার ধার হতে পারে। রিভার ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, গঙ্গার ধারে। এই ঠিক গঙ্গার ধারেই বন্ধুরা, একদম দেখুন। সিমেন্টের যে ঢালাই করা জায়গা আছে, সেইখান দিয়ে আপাতত হাঁটছি। তো অনায়াসে বন্ধুরা এখানে 1-2 ঘন্টা কেন, 3-4 ঘন্টাও প্রিয়জনের সঙ্গে বা বন্ধুরা মিলে আড্ডা তো দেওয়াই যেতে পারে। আর আপনারা তো সবাই জানেন, বাঙালি আড্ডা দিতে খুবই ভালোবাসে। বিকেল বা সন্ধে যাই বলুন না কেন, অনায়াসে 2 থেকে 2.5 ঘন্টা কেটেই যাবে। বাঙালির মনের সঙ্গে জড়িয়ে আছে ফুটবল খেলা, আর এই ফুটবলের কথা শুনলেই মনে পড়ে যায় কলকাতা তথা মোহনবাগান ইস্টবেঙ্গলের কথা। এখানে মাঠের পরিসরটা ছোট বলে এখানে পাওয়ার বল খেলা হয়, সেই গ্রাউন্ডটাও চোখে পড়ল। পরিবেশটা দেখুন বন্ধুরা। জলের ছলাৎ ছলাৎ শব্দ সত্যি আপনাদের মনকে এক অনাবিল আনন্দ দেওয়ার জন্য তৈরি আছে। সত্যি আমরা যারা শহরাঞ্চলে থাকি বা যারা মফস্বলে থাকি, তারা এই গঙ্গাকে কেন্দ্র করে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো সত্যি হয়তো আমরা দেখে উঠবার টাইম করে উঠতে পারি না আমাদের ব্যস্ত জীবন থেকে। যদি একটু টাইম বের করে
1-1.5 ঘন্টার জন্য আসা যায়? ক্ষতি কি আছে বন্ধুরা? অনেক তো হলো মিলেনিয়াম পার্ক, রাজারহাট, ইকো পার্ক, একটু আসুন না। এই গঙ্গাকে কেন্দ্র করে যে সমস্ত জায়গাগুলো এখনও অগোচরে রয়ে গেছে সেগুলো এক্সপ্লোর করা যাক। তো এইরকমই বিভিন্ন নতুন নতুন জায়গার সন্ধান দেব। গ্রাম বাংলার যে সমস্ত জায়গাগুলো এখনও দৃষ্টি আকর্ষণ করতে পারেনি সেই সমস্ত জায়গাগুলোর সন্ধান দিতে থাকবো। রোববার বলুন বা ছুটির দিনগুলোতে এক্সপ্লোর অফ টাইম আপনাদেরকে নিয়ে যাবে নতুন নতুন জায়গার সন্ধান দিতে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। তো এইদিকে পুকুর আর ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গার ধার। সাঁকরাইলের অন্তর্গত রাজগঞ্জ। সত্যি কি করে যে 1 থেকে 2 ঘন্টা কেটে যাবে আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন না। দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে 1-2 ঘন্টার জন্য অনায়াসেই চলে আসতে পারেন এই জায়গায়, ঘুরে যেতে পারেন। ললিত হাউস। গেট খুলে ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে এরকম বিরাট বড় ঠাকুর দালান। এখানে দুর্গাপুজোর সময় বেশ ধুমধাম করে পুজো হয়ে থাকে। কথা বলে জানতে পারলাম এখানে বেশ কিছু নামকরা সিনেমারও শুটিং হয়েছে। মঙ্গলবার দিন উল্টো রথ, এই জন্য ফুল দিয়ে সাজাচ্ছে। মাছ উঠেছে না? তো দাদা ফাইনালি প্রচেষ্টার পর মাছ ধরতেই পেরে গেছে। আমি ধৈর্য হারিয়ে ফেললেও দাদা কিন্তু ধৈর্য হারায়নি। জোয়ারের সময় আসলে দেখতেও পেয়ে যেতে পারেন সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়া থেকে আগত এই সমস্ত জাহাজগুলো।
মোটামুটি 1.5 ঘন্টা কাটানোর পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সান্ধ্যকালীন বিভিন্ন টিফিন সহযোগে আপনার এই বিকেলটা মন্দ কাটবে না, এটুকু কথা দিলাম। আবার নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো বন্ধুরা, রাজগঞ্জের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।